তাফসির পেশ করছেন মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712773951। তাফসির পেশ করছেন মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712773951। তাফসির পেশ করছেন মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712773951। তাফসির পেশ করছেন মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712773951। তাফসির পেশ করছেন মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712773951। এবারে হাফেজা ছাত্রীদের বোরকা পরিধান করার জন্য সকলে অনুরোধ করছি। পিতা রোকসানা গামী, পিতা আব্দুর রশিদ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সাউন্ড কমায় দেন, বাড়ান কে সাউন্ড? তো কমায় দিলে এরকম করে কে? মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যেতে হবে কিনা বলেন তো? মনে বড় আশা ছিল যাব মদিনায়। হায়রে মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি, পাখা নাইকো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। লিল্লাহি তাকবীর। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তরি, আমায় যাও না সঙ্গে লয়ে,
খানি কৃপা করি, সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও সোনার মদিনায়, এই গরিবের সালাম দিও সোনার মদিনায়। বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়, হায়রে মনে বড় আশা ছিল যাব মদিনায়। মন কি খারাপ আপনাদের? সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাইকে আসসালামু আলাইকুম। আমার একটু জরুরি কাজ আছে, আমি আছি, চলে যাবো একটু। সবাই দোয়া করেন আমার জন্য। ফি আমানিল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনাদের আওয়াজ নাই, জোরে বলেন। রাতের খাবার দাবার হয়েছে আপনাদের? খাওয়া দাওয়া করেছেন তাই না? তাহলে তো আওয়াজ জোরে হওয়ার কথা। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই শৌলমারি নুরানি তালিমুল কোরআন এবং হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব এবং আমার পূর্বে জ্ঞানগর্ভ আলোচনা রাখলেন সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ আলোচক হজরত মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম, ভুরুঙ্গামারি ফাজিল মাদ্রাসা খতিব, ভুরুঙ্গামারি কেন্দ্রীয় জামে মসজিদ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহাদত হোসেন মণ্ডল, চেয়ারম্যান 15 নং কচাকাটা ইউপিও, প্রধান শিক্ষক ইন্দ্রগড় বহুমুখী উচ্চ বিদ্যালয়। মঞ্চে উপবিষ্ট আছেন ওলামায়ে কেরাম এবং মুরব্বী মহোদয়। আমার সামনে উপস্থিত ইসলামপন্থী, তাওহিদের পতাকাবাহী একঝাঁক তরুণ মুসলমান ইমানদার ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা মায়েরা, বোনেরা, আমার এই যান্ত্রিক আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো সালাম, আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? কম না বেশি? খুশি তো এখানে বসতে পেরে? কম না বেশি? বেশি। যদি বেশি খুশি হন তাহলে বেশি জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমার সামনে আছেন বিবাহিত অবিবাহিত নাকি? কয় দল এখানে? 2 দল, বিবাহিত আর ওই মেলার ভিতরে যারা ঘোরাফেরা করে ওরা কি? ওরা কি? এখানে প্যান্ডেল কয়টা? 2টা, একটা মহিলার প্যান্ডেল আর একটা পুরুষের প্যান্ডেল। যারা পুরুষের প্যান্ডেলেও বসলো না, মহিলার প্যান্ডেলেও বসলো না, তারা কি? কেউ কেউ বলতেছে হুজুর ওরা হিজড়া। আমি বলি নাই, কেউ কেউ বলতেছে। তাহলে যারা মেলার ভেতরে ঘোরাফেরা করছেন ওনাদের নামের আগে নামের পরে কি হিজড়া বসানো উচিত হবে? আপনারাই কথা বলেন। ওরাও তো আমাদের মতো মুসলমান নাকি? নাকি গরু খাওয়া মুসলমান, নামাজ কালাম নাই, এরকম আছে না? যাই হোক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন।
আজকে আপনারা যারা বসছেন 2 ভাগ করে একটু তাকবীর দিবেন। আমি একটু দেখতে চাই এই কুড়িগ্রাম জেলার মুসলমান বিবাহিতরা যেতে নাকি অবিবাহিতরা যেতে। 2টা তাকবীর হবে। কয়টা? একটা বিবাহিত বনাম অবিবাহিত। ফুটবল খেলে না আপনাদের এখানে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। প্রথমে তাকবীর দিবেন বিবাহিত যারা, তারা। অবিবাহিতরা কেউ কিন্তু দিবেন না। ঠিক আছে। বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান, লিল্লাহে তাকবীর। বিবাহিতরা দিছেন না অবিবাহিতরাও দিছেন? শুধুমাত্র বিবাহিতরা। বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোলো তাকবীরের ধ্বনি ধরায় আর একবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার অবিবাহিতরা, ঠিক আছে? যে ঈমান বলে হয়ে বলিয়ান, জিহাদ করেছিল আমাদের মুসলমান, 70 সেই হুঙ্কার দাওরে আর একবার, 70 সেই হুঙ্কার দাওরে আর একবার। পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার, পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার, লিল্লাহে তাকবীর। অবিবাহিতরা লিল্লাহে তাকবীর। অবিবাহিত তো লোকই নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এই যে আপনারা তাকবীর দিলেন, তাকবীর দিলে কে খুশি হয় বলেন তো? আল্লাহ খুশি হয়। আর তাকবীর শুনে বেজার হয় কে? শয়তান। আমরা কি শয়তানের বন্ধু হতে চাই? আমরা কার বন্ধু? তা আমরা কার সৈনিক? আল্লাহর সৈনিক। আমরা কি শয়তানের সৈনিক হব? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ দিয়ে দিন শুরু করলো, সে যেন তাওহীদের ঝান্ডা বহন করলো। আর যে ব্যক্তি ফজরের সালাত আদায় না করে দিন শুরু করলো, সে যেন শয়তানের ঝান্ডা বহন করলো। এখন এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি যে আজকে শয়তানের ঝান্ডা নিয়ে কে কে ছিলেন? কেউ কি হাত উঠাতে পারবে যে হুজুর আজকে ফজর নামাজ আমি পড়ি নাই? কয়েকটা লিটার নিয়ে ফেল করবে নাকি? আল্লাহ পাক আমাদের কবুল করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমে সূরাতুন নিসা, সূরার নাম কি? নিসা। এই নিসা থেকে একটি সূরা তিলাওয়াত করেছি, প্রথম আয়াত, একটি অংশ তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে ইমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটি মাত্র নারী এবং পুরুষ হতে। কয়টি নারী পুরুষ? একটি মাত্র নারী পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের আত্মীয়তার বন্ধন সৃষ্টি করেছি, যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো, বেশি বেশি আল্লাহর শুকর আদায় করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। كيف تكفرون بالله وكنتم أمواتا
فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون ঘোষণাটা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সুন্দর করে জানায় দিলেন, বান্দারে কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো, তোমাদের কোনো প্রাণ ছিল না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে প্রাণ দিয়ে দিলাম। আমাদের কোনো প্রাণ ছিল? প্রাণ ছিল না, রব্বুল আলামিন আমাদেরকে প্রাণ দিয়ে দিলেন। তারপর রব্বুল আলামিন বললেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবো, মৃত্যু ঘটাবো, মৃত্যুর পর আমি রব্বুল আলামিন আবার তোমাদেরকে জিন্দা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম স্টেপ হচ্ছে, আমাদের প্রাণ ছিল না, আমরা ছিলাম মৃত। আমরা কি ছিলাম? মৃত ছিলাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাপাকি পানি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে রব্বুল আলামিন বলেছেন, মায়ের গর্ভে এক ফোঁটা নাপাকি পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করার পর ওই নাপাকি পানিকে রব্বুল আলামিন রক্তের পিণ্ডে ধারণ করলেন। তারপর সেই রক্তের পিণ্ডকে রব্বুল আলামিন গোস্তের আকারে ধারণ করে দিলেন মায়ের গর্ভের ভেতরে। তারপরে আবার গোস্তের সেই টুকরোকে কচি কচি হাড় দিয়ে একটা স্ট্রাকচার বানায় দিলেন। দেওয়ার পর মায়ের গর্ভ থেকে আমরা এই দুনিয়ায় আসলাম। মায়ের গর্ভে যখন আমরা ছিলাম তখন আমাদের খাবারের ব্যবস্থা কে করেছিল? আবার যখন মায়ের গর্ভেও ছিলাম না তখন আমরা কোথায় ছিলাম বলেন তো? রূহের জগতে ছিলাম। তাহলে আমরা প্রথমে ছিলাম কোথায়? রূহের জগতে। তারপরে আসলাম মায়ের গর্ভে, মায়ের গর্ভ দিয়ে দুনিয়ায় আসলাম। তারপরে দুনিয়া থেকে আমরা চিরদিনের জন্য চলে যাব। যখন আমরা মৃত্যুবরণ করব, আমাদের লাশ যখন বহন করে নিয়ে কবরের ভিতরে রাখা হবে, রব্বুল আলামিন সেই কবরের ভিতর থেকে আবার আমাদেরকে জিন্দা করবে। জীবন দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বাঁচাতেও পারে, মারতেও পারে। সুতরাং ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই কুরআনুল কারীমে সব কিছু বিধি বিধান দিয়েছেন। কেমনে নামাজ আদায় করবেন, কেমনে রবের কাছে সিজদা দিবেন, সব কিছু এই কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন এই কুরআনুল কারীমে পৃথিবীর সকল ইতিহাস কুরআনুল কারীমের ভেতরে দিয়েছেন। এই কুরআনুল কারীমকে যদি আমরা তিনটি ভাগ করি, একটা ভাগ হচ্ছে নবী রাসূলদের জীবনী কথা, আরেকটা ভাগ হচ্ছে আকিরাত, আরেকটা ভাগ হচ্ছে আহকাম, কোনটা আদেশ করেছেন কোনটা নিষেধ করেছেন সেই আয়াতগুলো রব্বুল আলামিন কুরআনুল কারীমে দিয়েছে। কুরআনুল কারীমে এমন কোনো কিছু বিষয় নাই যে রব্বুল আলামিন কুরআনুল কারীমে দেয় নাই, সকল বিষয় আছে। দেখেন, এই যে কুরআনুল কারীমের সূরা নিসা, নিসা মানে হলো মহিলা,
এই সূরা নিসার ভেতরে রব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন, তোমরা রবকে ভয় করো। কাকে ভয় করো? রবকে ভয় করো, কেননা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একটা নারী এবং একটা পুরুষ থেকে। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করব, আমাদের আদি পিতার নাম কি? সবাই কথা বলেন। আদি পিতার নাম আদম আলাইহিস সালাম। বলেন তো আদম আলাইহিস সালামের বাবার নাম কি? কেউ কি বলতে পারবেন? কেন বলতে পারবেন না? আদম আলাইহিস সালামের বাবা নাই? আছে না নাই? কথা বলেন, না অথবা হ্যাঁ। আচ্ছা, নার পক্ষে কয়জন? হাত উঠান তো। আর আদম আলাইহিস সালামের বাবা আছে, এই পক্ষে কে কয়জন আছে? হাত উঠান। আদম সালাতু আলাইহিস সালামের বাবা নাই। প্রথম মানব হচ্ছে আদম সালাতু আলাইহিস সালাম, যার কোনো বাবা নাই, যার কোনো মা নাই। রব্বুল আলামিন সৃষ্টির ধারাবাহিকতায় মা এবং বাবা ছাড়া একটা সন্তান সৃষ্টি করলেন, তার নাম কি? আদম সফিউল্লাহ। যার বাবা নাই, মা নাই। আমার রব্বুল আলামিন বাবা ছাড়া, মা ছাড়া একজন নবী, একজন মানুষকে সৃষ্টি করে পৃথিবীর ইতিহাস সূচনা করেছেন, ঠিক কিনা? বাবাও নাই, মাও নাই। 2 নাম্বার হলো হাওয়া আলাইহিস সালাম। দেখেন, আদম আলাইহিস সালামকে তৈরি করতে পুরুষেরও প্রয়োজন হলো না, নারীরও প্রয়োজন হলো না। আর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করতে নারীর প্রয়োজন ছিল না, কিন্তু পুরুষের প্রয়োজন। আদম সালাতু আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে আবার রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সৃষ্টির ধরন গেল কয়টা? কথা বলেন, জোরে বলেন, কয়টা? একটা হলো বাবাও লাগে না, মাও লাগে না, তিনি হলো আদম আলাইহিস সালাম। পুরুষও লাগে না, নারীও লাগে না। পুরুষ নারী ছাড়া রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে একটা মানুষ সৃষ্টি করেছিলেন, তার নাম আদম। আর 2 নাম্বার, পুরুষের বাঁকা হাড় দিয়ে, বাম পাজরের হাড় দিয়ে রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছিলেন। নারী ছাড়া শুধু পুরুষের অস্তিত্ব দিয়ে তৈরি করেছিলেন হাওয়া আলাইহিস সালামকে। এটা গেল 2 নাম্বার ধরন। আর 3 নাম্বার ধরন হচ্ছে, পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, যত নর আছে, যত নারী আছে, আপনি আছেন, আমি আছি, সবাই আমরা মায়ের গর্ভ দিয়ে দুনিয়াতে এসেছি। আমাদের বাবা আছে, আমাদের মা আছে। বাবা মা ছাড়া পৃথিবীতে সন্তান অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? বাবা মা ছাড়া সন্তান অসম্ভব। বাবা মা ছাড়া সন্তান পৃথিবীতে কখনো ভূমিষ্ঠ হতে পারে না। পুরুষ এবং নারীর মিলিত ব্যতীত সন্তান হবে না। বাবা মা ছাড়া যদি সন্তান হয়, সেখানেও নারী পুরুষের দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? বাবা মার মাধ্যমে সন্তান হলে ওই সন্তান হলো বৈধ। আর বাবা মা ছাড়া নারী পুরুষ মিলিত হয়ে যদি সন্তান হয়, ওই সন্তান হলো অবৈধ যার সন্তান, ঠিক কিনা? এখন আসেন, কয়টা ধরন গেল? 3টা। 4 নাম্বার ধরন হচ্ছে, নারী আছে কিন্তু পুরুষ নাই। শুধুমাত্র একটা নারী থেকে একটা পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছিলেন, তার নাম কি? ঈসা সালাতু আলাইহিস সালাম। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। নৌকা চলে না মাঝি সারা, চলে? নৌকা চলে না মাঝি সারা, হায়রে গাড়ি চলে না চাকা ছাড়া, চাকা চলে না হাওয়া ছাড়া। তেমনি দুনিয়া চলে না
সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা। তাহলে দেখেন আল্লাহ রব্বুল আলামিন হলেন আমাদের রব। আমাদের রব কে? আল্লাহ। ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ। আল্লাহর দরবারে আমাদেরকে সিজদা দিতে হবে। এই পৃথিবীর সাজানো সব কিছু কার? এই পৃথিবীর সব প্রশংসা পাওয়ার হকদার কে? আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যখন আমরা নামাজে দাঁড়িয়ে গেলাম তখন আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমে আমরা যখন পড়ে নিলাম আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর ভিতরে একটা নয়, দুইটা নয়, 8টা হরফ আছে। আমার নবীজি বলে এই 8টি হরফ আবার কোন উম্মত যদি একবার পাঠ করতে পারে আল্লাহর প্রশংসার জন্য, আমার রব্বুল আলামিন আমার উম্মত আল্লাহর সেই বান্দার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেয়। আলহামদুলিল্লাহর ভিতরে কয়টি হরফ আছে? আলহামদুলিল্লাহর ভিতরে 8টি হরফ। আল্লাহর জান্নাত কয়টি আর জাহান্নাম কয়টি? 7টি। জান্নাত কয়টি? আমরা অনেকে মনে করি জান্নাত 8টি, না, জান্নাত 8টা নয়, জান্নাত হলো একটা। জান্নাত কয়টা? অনেকে মনে করি জাহান্নাম 7টা, জাহান্নাম 7টা, না, জাহান্নাম হলো একটা। তাহলে জাহান্নাম একটা, জান্নাত হলো একটা। এই মতের পক্ষে কারা কারা আছেন? হাত উঠান। একটা জান্নাত একটা জাহান্নাম কারা কারা আছেন? হাত নামান। জান্নাত 8টা, জাহান্নাম, হাত উঠান। এই তো, মানে হাও না নাও না। জান্নাত হচ্ছে একটা, কিন্তু জান্নাতের দরজা রব্বুল আলামিন 8টা সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম হলো একটা, জাহান্নামের দরজা 7টা। তাহলে একটা বিষয় তো আমরা পরিষ্কার হলাম নাকি? আলহামদুলিল্লাহ বলি। তাহলে যখন আলহামদুলিল্লাহ পড়ি তখন আমার রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দেয়। দয়াময় আল্লাহ, আল্লাহর প্রশংসা করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে মস্তক অবনত করে সিজদা দেই কায় মনোবাক্যে রবের দরবারে বলি, আয় আল্লাহ তাআলা, জীবনে যত ইবাদত করেছি আল্লাহ তুমি এই ইবাদতকে কবুল করে নাও। জীবনে যত গুনাহ করেছি রব্বুল আলামিন সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। রবের কাছে যখন ধর্ণা ধরি রব্বুল আলামিন আমাদের জীবনের সব কিছু শোনেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসেন, হযরত ঈসা আলাইহিস সালাম ওনার জন্মের ব্যাপারে পুরুষের কোনো প্রয়োজন ছিল না। একটা মাত্র নারী, সেই নারীর নাম কি? কথা বলেন, নাম কি? মারিয়াম। মারিয়ামের বাবার নাম কি? মারিয়ামের বাবার নাম হলো ইমরান। নাম কি? ইমরান। ইমরান নামে রব্বুল আলামিন কোরআনুল কারিমে একটা সূরা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই সূরার নাম কি? ইমরান। মানে হলো ইমরানের পরিবার। ইমরানের পরিবার সম্মানিত একটা পরিবার। এই ইমরান পরিবারের যতগুলো পুত্র সন্তান জন্ম লাভ করত তাদের একে রেখে আসা হতো বাইতুল মুকাদ্দাসে। কোথায়? বাইতুল মুকাদ্দাস কোথায় বলতে পারেন? ফিলিস্তিনের ভেতরে জেরুজালেম, যেটাকে বলা হয় 3 ধর্মের তীর্থস্থান বলা হয়। খ্রিস্টানরা বলে এটা আমাদের, ইহুদিরা বলে এটা আমাদের, আর মুসলমান দাবি করে এটা আমাদের। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে নিয়েছিলেন। কাচের একটা ঘর, সেই ঘরের ভেতরে সুলাইমান আলাইহিস সালাম একটা লাঠির উপরে ভর দিয়ে জিনদেরকে আদেশ করেছিলেন, ও জিন জাতিরা তোমরা সুন্দর করে একটা ঘর নির্মাণ করো। জিন জাতিরা সুন্দর করে একটা ঘর নির্মাণ করেছিলেন বাইতুল মুকাদ্দাস। জিনেরা সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে শুনে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর জানটা কবজ করে নিলেন। জিনারা জানে না, একটা লাঠির উপর ভর দিয়ে সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করে রাখলেন। জিনারা মনে করলেন সুলাইমান আলাইহিস সালাম জীবিত, কিন্তু তার রূহটাকে কে উঠিয়ে নিয়েছে? সুবহানাল্লাহ বলেন। এই বাইতুল মুকাদ্দাসে ইমরানের পরিবারের যত পুরুষ ছিল সবাইকে এই বাইতুল মুকাদ্দাসে দেওয়া হতো। আমার ভাইয়েরা, ইমরানের স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাকুস। নাম কি? হান্না। এই মহিলা বিধি মহিলা ছিল, তাহাজ্জুদ গুজারি মহিলা ছিল। আল্লাহর দরবারে একদিন দোয়া করে বলল, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে একটা ছেলে সন্তান দান করবা। রবের কাছে কি সন্তান চাইলেন? কথা বলেন তো। ছেলে সন্তান চাইলেন। দেখেন, অনেক মা আছে যাদের শুধু মেয়ে ছেলে হয় না, আছে না নাই? আপনাদের ভেতরে অনেক পুরুষ আছে শুধু মেয়ে হয় মেয়ে হয়, ছেলের আশা করতে করতে হাফ ডজন মেয়ে হয়ে গেছে, তাও মেয়ে বন্ধ হয় না, খালি মেয়ে আর মেয়ে, আছে না নাই? অনেকে আবার মেয়ে চায়, মেয়ে সন্তান আল্লাহর কাছে চায়, মেয়ে চাইতে চাইতে হাফ ডজন ছেলে হয়ে গেছে। আল্লাহ বলে, আমি কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই, কাউকে মেয়েও দেই না, ছেলেও দেই না। মেয়ে দেই, এটা আমি আল্লাহর কুদরত, ছেলে দেই, এটাও আমি আল্লাহর কুদরত। আবার বান্দারে তাকিয়ে দেখো, এমনও ব্যক্তি আছে যারে আমি মেয়েও দেই না, ছেলেও দেই না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরই খেলা। আল্লাহ কাউকে মেয়ে দিয়ে খুশি করে, কাউকে রব্বুল আলামিন ছেলে দিয়ে খুশি করে। এই হান্না বিধি মহিলা রবের কাছে প্রার্থনা করলেন, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করে দেন। ওই পুত্র সন্তান আমি বাইতুল মুকাদ্দাসে ওয়াকফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভেতরে অনেক বাবা আছে, অনেক মা আছে, সন্তান যখন পেটে থাকে তখন রবের কাছে বলে, আল্লাহ তুমি যদি আমার একটা ছেলে সন্তান দাও, আমি এই ছেলে সন্তানকে হাফেজ বানাবো। আছে না নাই? আছে। আবার অনেকে বলে, আল্লাহ তুমি যদি আমার একটা মেয়ে দাও, আমি হাফেজা বানাবো। আল্লাহ পাক আপনার কথা শুনে একটা কন্যা সন্তান দান করে দিল, আপনার কথা শুনে একটা ছেলে সন্তান দান করে দিল। নিয়ত করলেন কার কাছে? পুরা করবেন কার নিয়তে? হাফেজ বানাবেন, এই নিয়তটা আল্লাহর কাছে করলেন। সন্তান দিয়ে দিল, তারপর আপনি হাফেজ বানালেন না, আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করলেন। সন্তান দিয়ে দিল কন্যা, আপনি হাফিজা বানালেন না, আল্লাহ বড় রাগান্বিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রবের কাছে যে ওয়াদা করবেন, সেই ওয়াদা রক্ষা করবেন। আল্লাহ পাক আমাদেরকে ওয়াদা রক্ষা করার তৌফিক দান করুক। বলেন আমিন। সুন্দর কোরআনুল কারিমে এত সুন্দর সুন্দর ঘটনা আছে। আজকে মুসলমানেরা এই কোরআন পড়ে না, আছে না নাই? এই কোরআনুল কারিম পড়ে না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর মোবাইল ফোন ছেড়ে দেয়, মোবাইলের ভিতরে গান বাজে, মোবাইলের ভিতরে সিনেমা দেখে। আর সিনেমা দেখার জন্য হলে যাওয়া লাগে না, এখন ঘরে ঘরে মোবাইল ফোনের জ্বালা। কথা বলেন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রেমে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? পিচ্ছি পিচ্ছি ছেলে মেয়েরা প্রেমে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কোরআন তিলাওয়াত করতে হবে। কার আদেশ? কথা বলেন কার আদেশ? সূরাতুল ইসরা 58 নম্বর আয়াতে আমার রব্বুল আলামিন বললেন, ও কুরআনাল ফাজরে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন ফজর হয়ে যাবে, অকুরআনাল ফাজরি, কোরআন পড়ো ফজরের সময়। হুকুমটা কার?
আল্লাহ বললেন ফজরের সময় কোরআন পড়ো, ইন্না কোরআনাল ফাজরি, ফজরে কোরআন তিলাওয়াত করলে কি হবে, কানা মাশহুদা, এই কোরআন তোমাদের জন্য সাক্ষী দিয়ে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ও মুসলমান ভাইয়েরা আমার, ফজরের সময় কোরআন তেলাওয়াত করবেন, সূরা রহমান তেলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। সুন্দর করে করে ফজরের সময় কোরআন তেলাওয়াত করবেন। এই ফজরে কোরআন তেলাওয়াত করার কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফজরে কোরআন তেলাওয়াত করার কথা বলেছেন। ফজরের সময় আমাদের উপরে রব্বুল আলামিন তার আরশ আজিম থেকে রহমত বর্ষণ করে, আমাদের জন্য বরাদ্দ দেয়। সারাদিনে কি খাবো এই বরাদ্দ ফজরের সময় হয়। একটা বৎসর কিভাবে চলবো এই বরাদ্দ ফজরের সময় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফজরের সময় কারা কারা কোরআন তেলাওয়াত করবে? হাত উঠাই। আল্লাহকে ডেকে ডেকে বলি, আয় আল্লাহ, আমরা যারা কোরআন পড়তে পারি ফজরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করে নিও, বলেন আমিন। তাহলে হান্না নামে একটা আবিদি মহিলা, ওই মহিলা আল্লাহর কাছে মান্নত করলেন, আয় আল্লাহ তাআলা, আমার যদি একটা পুত্র সন্তান হয়, এই পুত্র সন্তানকে বাইতুল মুকাদ্দাসে দিয়ে দেব। এবার সন্তান হয়ে গেল। ইমরানের স্ত্রীর নাম হলো হান্না। দেখেন তাদের পরিবারের প্রতি আল্লাহর কত রহমত, আল্লাহর কত বরকত। এই ইমরানের পরিবারের জন্য কোরআনুল কারিমে সূরা ইমরান নাজিল করে দিলেন। আর ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হলো মারিয়াম। কত সম্মানিতা নারী, ওই নারীর নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মারিয়ামের মা এই হান্না আল্লাহর কাছে যখন বললেন, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে একটা পুত্র সন্তান দেন। এবার এই হান্না তার গর্ভে আস্তে আস্তে সন্তান বড় হলো। যখন সন্তান ভূমিষ্ঠ হবে, প্রসব বেদনা শুরু হয়ে গেল। সন্তান দুনিয়ায় আসলো। হান্না বিনতে ফাকুস দেখে তার সন্তান ছেলে সন্তান না হয়ে সন্তান হয়েছে মেয়ে। কি সন্তান? মেয়ে সন্তান হয়েছে। এবার আল্লাহকে বলে, আয় আল্লাহ তাআলা, আমি তো জানি আমার পুত্র সন্তান হবে, তোমার কাছে আমি খাস নিয়ত করেছি। রব্বুল আলামিন তুমি আমাকে একটা সন্তান দিলা, সেই সন্তান দিলা মিয়া। এই মেয়ে সন্তান দিয়ে আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হান্না, ওই মেয়ে সন্তান কি তুমি বাইতুল মুকাদ্দাসে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। মেয়ে সন্তানের নাম হলো মারিয়াম। নাম কি? মারিয়াম। ছোট্ট সন্তান কে দেখাশোনা করবে? দেখাশোনার দায়িত্বের জন্য তার খালুর নাম ছিল জাকারিয়া। জোরে বলেন, নাম কি ছিল? জাকারিয়া আলাইহিস সালাম। উনিও নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে কয়জন নবীর নাম পাওয়া যায়? কেউ কি বলতে পারেন? 25 জন নবীর নাম পাওয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। এই 25 জন নবীর ভিতরে একজন হলেন জাকারিয়া আলাইহিস সালাম। এবার আসেন, মারিয়াম জাকারিয়া আলাইহিস সালাম লালন পালন করলেন। জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী, উনি ছিল মারিয়ামের খালা, অর্থাৎ হান্না আর জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী, দুই বোন। এখন আসেন, তথ্য পাবেন। এবার এই মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসের ভেতরে রাখা হলো, লালিত পালিত হলো মারিয়াম। শিশু বাচ্চা বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে সুন্দর করে একটা ঘর করে দেওয়া হলো, ওখানে মারিয়াম থাকে। মারিয়ামের সাথে আরেকটা পুরুষ থাকে, তার নাম হলো ইউসুফ নাজ্জার। জোরে বলেন, নাম কি? ইউসুফ নাজ্জার। ইউসুফ নাজ্জারের মা সেও আল্লাহর কাছে দোয়া করেছিল, আয় আল্লাহ তাআলা, তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও, সেই সন্তানটাও বাইতুল মুকাদ্দাসে রেখে দেব। সবাই মনে করতো বাইতুল মুকাদ্দাস পবিত্র ভূমি,
এই বাইতুল মুকাদ্দাসে যদি সন্তানরা ইবাদত করে করে বড় হয়, একটা সন্তান যদি ইবাদত করে বড় হয়, ওই সন্তান যদি আমাদের জন্য দোয়া করে, আমাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এইটা মনে করে বাইতুল মুকাদ্দাসে রাখা হতো। এবার মারিয়াম আস্তে আস্তে যখন বড় হলো, এবার মারিয়াম যখন প্রাপ্ত বয়সে যখন পদার্পণ করল, যখন তার মিন্স শুরু হয়ে গেল, মাসিক শুরু হয়ে গেল, এই মারিয়াম পবিত্র হওয়ার জন্য চলে গেলেন পূর্ব দিকে, মিশর অথবা সিরিয়ার দিকে একটু খানিক চলে গেল, নির্জন একটা জায়গায় চলে গেল নিজেকে পবিত্র করার জন্য। আমার মায়েরা আছেন, প্রতি মাসে তাদেরকে রব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময়ের জন্য অসুস্থ করে। রব্বুল আলামিন বলে ওই সময়ের জন্য তাদের উপরে নামাজ আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার মায়েরা আল্লাহর নিকট থেকে করুণায়, আল্লাহর নিকট থেকে দয়া মায়ায় মাসে অন্তত 5-7 দিন করে তারা অসুস্থতার কারণে নামাজ থেকে মুক্তি পায়। এখন কথা বলেন, আমরা যারা পুরুষ আছি মাসে 1 ওয়াক্ত নামাজেরও কি কোনো ছুটি আছে? নাই। তাহলে দেখেন আমাদের জন্য কোনো ছুটি নাই। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহর নবী বলেছে, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাত। যে ব্যক্তি নামাজ আদায় করলো সে আল্লাহর বান্দা, আর যে ব্যক্তি নামাজ আদায় করলো না সে হলো কাফের। যে নামাজ আদায় করলো সে আল্লাহর বান্দা, আর যে নামাজ আদায় করলো না সে ব্যক্তি হলো কাফের। দেখেন এবার মারিয়াম নিজেকে গুছায়া, নিজেকে পবিত্র করে, সুন্দর করে ইবাদতে আবার উনি আত্মনিয়োগ করলেন। এমন সময় আমার রব্বুল আলামিন আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন। নাম কি? জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন। আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা নাজিল করেছে এই পৃথিবীতে। এই যে আমরা বসে আছি, আমাদের চতুর্পাশে সামিয়ানার উপরে ফেরেশতারা, সামিয়ানার চতুর্পাশে ফেরেশতারা দাঁড়িয়ে আছে এবং তারা শিকল দিয়ে আবদ্ধ করে আছে, এবং এই জায়গাটাকে রব্বুল আলামিন জান্নাতের বাগান হিসেবে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন 4জন ফেরেশতা নাজিল করেছেন, বড় বড় ফেরেশতা। 1 নাম্বার হলো আজরাইল, 2 নাম্বার হলো মিকাইল, 3 নাম্বার হলো জিব্রাইল, 4 নাম্বার হলো ইসরাফিল। কয়টা গেল? এই 4টা ফেরেশতা রব্বুল আলামিন নাজিল করেছে। এখন শুনেন, এই 4টা ফেরেশতা কার কি দায়িত্ব শুনবেন তো। কার কি দায়িত্ব? 1 নাম্বার মালাকুল মউত। এই মালাকুল মউত পৃথিবীর সকল জান কবজ করে। সকল জান কি করে? কবজ করে। পৃথিবীর যে প্রান্তে যত মানুষ মারা যাক না কেন, একসাথে যদি 500 লোক মারা যায়, 500 লোকের জানও কবজ করা হবে একই সাথে, একই মুহূর্তে, একই টাইমে। টাইমের কোনো ব্যত্যয় ঘটবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার জিব্রাইল সালাতু আলাইহিস সালাম, ওহী বাহক একজন ফেরেশতা। এই জিব্রাইল আলাইহিস সালাম নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে 1 নয় 2 নয় 45,000 বার নবীজির কাছে ওহী নিয়ে এসেছে। রমজান মাসে জিব্রাইল আলাইহিস সালাম কোরআনুল কারীমটা নিয়ে এসে নবীর কাছে তিলাওয়াত করতেন। রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোরআন তিলাওয়াত করেন। আবার নবীজি জিব্রাইল আলাইহিস সালামের সাথে ঠোঁট মিলে মিলে কোরআন তিলাওয়াত করত। হাদিস শরীফে পাওয়া যায়, রমজানুল মুবারকে আমার নবীজি 1 বার নয় 2 বার নয়, পুরো রমজান মাসে 10 বার করে কোরআনুল কারীম খতম করতেন। আমরা কয়বার করে করি? বছরেও 1 বার করি না। বিশ্বনবী কয়বার করেছেন? 10 বার। এখন আসেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে জান কবজ করা। জিব্রাইল আলাইহিস সালামের কাজ কি? ওহী নিয়ে আসা। আর ইসরাফিল আলাইহিস সালামের কাজ হচ্ছে পৃথিবীতে কত ফোঁটা পানি জমিনে পড়েছে,
হাসরের দিনে রব্বুল আলামিন বলবে, ইসরাফিল হিসাব দাও, হিসাব দাও, কত ফোঁটা পানি জমিনে পড়েছে। ইসরাফিল আলাইহিস সালাম সেই হিসাবটা দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালাম যখন এই বৃষ্টির হিসাব দিয়ে দিবে রবের কাছে, আর ইসরাফিল আলাইহিস সালামের হাতে রব্বুল আলামিন একটা শিঙ্গা ধরিয়ে দিবে, একটা ফুৎকার দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালাম একটা শিঙ্গা নিয়ে বসে থাকবে। পৃথিবী রব্বুল আলামিন যেদিন শুরু করেছে সেই দিন ইসরাফিল আলাইহিস সালাম বিশাল একটা শিঙ্গা নিয়ে বসে আছে। আল্লাহ পাক যেদিন হুকুম করবে সেদিন ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গার ভেতরে ফুৎকার দিয়ে পৃথিবীকে ধ্বংস করে দিবে। আর বৃষ্টির যে হিসাব বললাম এটা হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালামের এত বিশাল চেহারা, পৃথিবীর যত পানি আছে, আপনাদের সামনে যে নদী আছে, এই নদীটা যদি তার মাথায় ফেলে দেওয়া হয়, নদীর পানি, আটলান্টিক মহাসাগরের পানি যদি মাথার উপরে ফেলে দেওয়া হয়, বঙ্গোপসাগরের পানি যদি মাথার উপরে ফেলে দেওয়া হয়, 7টা মহাসাগরের পানি যদি ফেলে দেওয়া হয় মিকাইল আলাইহিস সালামের মাথার উপরে, এক ফোঁটা পানি মাথা থেকে গড়িয়ে মাটিতে পড়বে না। বিশাল বড় দেহ করে রব্বুল আলামিন সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিবরাইল আলাইহিস সালাম মরিয়মের কাছে আসলেন। আসার পরে মরিয়মকে বললেন, মরিয়ম, ও মরিয়ম, তোমার রব তোমার প্রতি খুশি হয়ে তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছে। কি সন্তান বলেন তো? পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছে মরিয়ম, তুমি তোমার পুত্র সন্তানের সুসংবাদ গ্রহণ করো। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মরিয়ম বলল, কি রূপে আমার পুত্র সন্তান হবে? সূরাতুল মারিয়াম 20 নম্বর আয়াত কোরআনুল কারিমে রেকর্ড করে দিলেন আল্লাহ। দেখেন পৃথিবীর চিরন্তন ইতিহাস, পৃথিবীর আশ্চর্য ধরনের ঘটনা। একটা নারীকে বাইতুল মুকাদ্দাসে রাখা হলো, পুত পবিত্র নারী, আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, দিনানিপাত করে। আর মারিয়ামের নিকট আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বিভিন্ন খাবার অমৌসুমে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফলের যখন সিজন না, অমৌসুমী ফলগুলো মরিয়মের সামনে আসে। মরিয়মের লালন পালনের দায়িত্বে কে ছিলেন? জাকারিয়া নবী। জাকারিয়া আলাইহিস সালামের 1 নয় 2 নয় 90 বৎসর বয়স হয়ে গেছে, কোনো সন্তান হয় না। জাকারিয়া আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাসে আসলেন, আসার পরে দেখে মরিয়ম ছোট্ট একটা রুমের ভেতরে অমৌসুমী ফলগুলো খায়, যেই ফলগুলো এখন এই সিজনে পাওয়া যায় না। এই ফলগুলো কোথায় পেলাম মরিয়ম? মরিয়ম বলে, আমার রব পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখে মরিয়মের প্লেটে অমৌসুমী ফল, সিজন ছাড়া সিজনওয়ালা ফল, এই ফল দেখার পরে জাকারিয়া আলাইহিস সালাম রবের কাছে প্রার্থনা করে, আয় আল্লাহ তাআলা, ও রব্বুল আলামিন, তুমি মারিয়ামকে সিজন ছাড়া অমৌসুমী ফল খাওয়ালে গো আল্লাহ। আমি জাকারিয়া নবী, আল্লাহ আমার 103 বৎসর হয়ে গেল। অনেক তাফসীরি কারকরা বলেছে 90 বৎসর, কেউ বলেছে 103 বৎসর। এই 90 বৎসর বয়সে, 103 বৎসর বয়সে এখন আমার সন্তান হয় নাই। আল্লাহ গো, তুমি যদি এই মরিয়মকে অমৌসুমী ফল খাওয়াতে পারো, সিজন ছাড়া যদি তুমি ফল দিতে পারো, তাহলে আমার বার্ধক্য এসে গেছে, আমার স্ত্রীও বুড়ি হয়ে গেছে, আমিও বুড়ো হয়ে গেছি, হাড্ডির মধ্যে কোনো মাজ্জা নাই, সন্তান হওয়া একেবারে সম্ভব না। আয় আল্লাহ তাআলা, মরিয়মকে যেরকম অমৌসুমী ফল দিয়ে তুমি তারে খুশি করেছো, রে আল্লাহ, তুমি আমাকে বৃদ্ধা বয়সে সন্তান দান করো। দোয়াটা করলেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করলেন। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস
সলিহিন। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে একটা নেককার একটা সন্তান দান করো। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরাতুস সাফফাতের ভেতরে বলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন, আল্লাহ পাক দয়া করে মায়া করে একটা সন্তান দান করেছিলেন। ওই সন্তানের নাম হলো ইসমাইল। জোরে বলেন ঠিক কিনা? দোয়ার বরকতে ইসমাইল আলাইহিস সালামের আগমন। জাকারিয়া আলাইহিস সালাম রবের কাছে দোয়া করে, ও আল্লাহ তাআলা তুমি আমার একটা সন্তান দান করে দাও। আল্লাহ পাক বলে, ইয়া জাকারিয়া আমি তোমারে একটা সন্তান দিলাম, ওই সন্তানের নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালাম তোমাকে দিয়ে দিলাম, সন্তানের নাম রাখবা ইয়াহইয়া। ইয়াহইয়া আলাইহিস সালাম নাম রাখা হলো। আমার ভাইরা, এবার মারিয়াম কেবল বালেগা হয়েছে, এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম মারিয়ামের সামনে আসছে, সুদর্শন পুরুষ হয়ে অপরূপ চেহারা বিশিষ্ট একজন যুবকের চেহারার ন্যায় মারিয়ামের কাছে আসলো। তখন মারিয়াম কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 20 নম্বর আয়াতে বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। এবার মরিয়ম ডেকে ডেকে বলে, কি রূপে আমার পুত্র সন্তান হবে? আমার তো বিবাহ হয় নাই, পৃথিবীর কোনো মানব কেউ আমাকে স্পর্শ করে নাই, আমি বেভিচারী নই, আমি বেভিচারী ছিলাম না, তাহলে আমার সন্তান কিভাবে সম্ভব? এই কথাটা যখন জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, মারিয়াম জিব্রাইল আলাইহিস সালামকে দেখা মাত্রই তার শরীরটা থরথর করে কাঁপছে, মনে হয় আমার সাথে কিছু একটা ঘটবে। নিরালায় নির্জনে একটা পুরুষ কিভাবে আমার সাথে দেখা করলো? ভয়ে থরথর করে মারিয়াম সতীসাধ্যী রমণী থরথর করে কাঁপছে। সঙ্গে সঙ্গে মারিয়াম বলে, যুবক ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ও যুবক, তুমি আমার কুমারিত্ব নষ্ট করবা না, আমি আল্লাহর রাহে আল্লাহর ইবাদত করে করে বড় হই। বলার সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম পুরুষের সুরত, উনি মুহূর্তের মধ্যে জিব্রাইলের সুরতে আবার আগমন ঘটালেন। এবার তার চেহারার ভেতরে মায়া লাগে, মারিয়াম দেখে এবার আর ভয় পায় না, তার ভেতরে আল্লাহওয়ালার কিছু ছাপ ফুটে ওঠে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের চেহারার ভেতরে রব্বুল আলামিন নূর দেয়। কি দেয়? নূর দেয়, চেহারা দেখতে ভালো লাগে। আর যারা নামাজ পড়ে না ওদের মুখের দিকে তাকালে তেমন একটা ভালো লাগে না। 5 ওয়াক্ত নামাজ পৃথিবীর সবচেয়ে বড় মেকআপ। মায়েদেরকে বললাম মেকআপ লাগে না, কসমেটিক্স লাগবে না, শুধু 5 ওয়াক্ত নামাজে অজুর পানি যদি মুখে পড়তে পারে তার চেয়ে বিশ্ব সুন্দরী আর কেউ হবে না। যারা বলেন ঠিক কিনা? আপনারাও দৈনিক 5 বার উজু করে যখন মুখের মধ্যে পানি লাগাবেন, এই যে শীতের রাত অনেক কষ্ট করে উজু করেন, উজু করতে ভয় লাগে, কষ্ট লাগে, তারপরে উজু করেন। আমার নবীজির হাদিস শোনেন, আমার রাসূল বলেছে শীতের রাত হোক আর গরমের দিন হোক, আবার উম্মত যখন উজু করার জন্য হাতের মধ্যে পানি নেয়, হাতের মধ্যে যখন পানি লাগায় তখন হাতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। এই পানিটা যখন মুখের মধ্যে লাগে, মুখের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। পানিটা যখন চোখে লাগায়, চোখের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। পায়ের মধ্যে যখন লাগায়, পায়ের গুনাহ মাফ করে দেয়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের ভেতরে আপনি নবীজি, দয়ার নবী, আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আমার নবীজি বললেন, আমার যারা উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজে 5 বার করে ওযু করে, ওযু করার কারণে তাদের চেহারাগুলো নূরের মতো জলজল করে জ্বলবে, আমি নবীজি হাসরের ময়দানে আমি ওই ওযুওয়ালা পানি যাদের মুখে
মিলে গেছে। ওই মুখগুলো দেখলেই আমি নবীজি বুঝতে পারবো এরা আমার উম্মত। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চেন জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরও রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার। জান্নাতেরও গেটে গেটে দয়ার নবীর নাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন কত সাহাবী আকরাম, হায়রে হতবাক হইলেন কত সাহাবী আকরাম। হায় হায় আমরা মানুষ হতভাগা, নবী চিনি না। পশু পাখি নবী চিনে করিল কান্না। বাবা যে চিনেছে সে পেয়েছে, বাবা যে চিনেছে সে পেয়েছে। পাহাড় পর্বত নদী নালা দিয়েছে সালাম, নদী নালা দিয়েছে সালাম। বলেন আল্লাহু আকবার। আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হাসরের ময়দানে আপনাকে আমাকে চিনে নিতে পারবে শুধু নামাজের কারণে, শুধু ওযু করার কারণে। নবীজির সাহাবী আনাস বলে, আমি সেদিন থেকে যখন ওযু করতাম, ওযু করার পর যদি কোনো পানি বেশি হতো, ওই বেশি পানিটা আমি হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে আমি মাখতাম। সুবহানাল্লাহ। আমার নবীজি বলল, আনাস তুমি পানি কেন বুকের ভিতরে লাগাও? আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে যখন সবাই দাঁড়িয়ে যাবে তখন তো কারো পরনে কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। সবার চেহারা ওযুর পানি যে জায়গায় লাগবে সেটা দেখে আপনি আপনার উম্মতকে চিনতে পারবেন। নবী গো, আমি আনাসকে আপনি যেন ওযুর পানি দেখে আমার বুকটা দেখে চিনতে পারেন, এই জন্য ওযুর পানিগুলো আমি বুকের ভিতরে লাগায় দিতাম। আর ওজোর বলেন সুবহানাল্লাহ। ওযু করতে কি কোনো ভয় আছে? জোরে বলেন ভয় আছে? নবীজির উম্মত হওয়ার দরকার আছে? মাথায় কি টুপি দেওয়ার দরকার আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে? দাড়ি কাটা দাড়ি চাষা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিবেন। দাড়ি কাটা দাড়ি চাষা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম। পাতা খাওয়া জর্দা খাওয়া বড় যে আরাম। আরাম না হারাম? শুধু খেয়ে ঘুষ খেয়ে জীবন করলা বাটি, আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিবি? এখনো সময় আছে তওবা করে আসো ফিরে। সময় আছে না নাই? এখনো সময় আছে তওবা করে আসো ফিরে, লইলে কিন্তু আল্লাহর কাছে রিহাই পাইবা না। শুধু খাওয়া ঘুষ খাওয়া সবে যে হারাম, দাড়ি কাটা দাড়ি ছাটা তাও যে হারাম। ছবি দেখা গান শোনা বড়ই যে মজা আরাম। আরাম দেখবেন অশেষে বিড়ি খাইতে খেতে বাড়িতে যাবে। কথা বলেন আছে না নাই? বিড়ি খায়, পায়খানা করে,
কয় বিড়ি না খাইলে নাকি পায়খানাই ক্লিয়ার হয় না, এই জন্য জনমের খাওয়া খায়, পায়খানাতে বসেও খায়। আমার সাথে কথা বলেন ঠিক কিনা? আবার কিছু লোক আছে দুধ বেচে বিড়ি কিনে খায়, আছে না নাই? দুধ বেচে মানে দুধ বিক্রি করে কি কিনে খায়? বিড়ি কিনে খায়। আপনাদের এদিকে আছে? কুল্লু মাসকুরুন হারাম, প্রত্যেক নিষেধায়ক বস্তু কি হারাম। দেখেন, তাহলে আমরা নবীজির উম্মত হব। আল্লাহ আমাদেরকে নবীজির উম্মত হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। জিবরাইল সালাতু আলাইহিস সালাম মরিয়মের সামনে আসলেন পুরুষ রূপে। মরিয়ম এবার ভয় পেয়ে গেলেন। পুরুষ থেকে যখন আবার সুন্দর একটা সুরত নিয়ে আসলো, দেখতে বড় মায়া মায়া লাগে, চেহারাটা সুন্দর লাগে, চেহারার ভিতরে কেন জানি নূর ঝলে, নূরের মতো জল জল করে জ্বলে। মরিয়ম এবার আশা দেখে এই লোকটা কখনো খারাপ লোক হতে পারে না, সে আমার সাথে কখনো জিনা করতে পারে না, এই লোকটা সুদর্শন পুরুষ, সে কখনো আমার সাথে খারাপ কাজ করবে না। এবার যখন মারিয়াম আলাইহিস সালাম বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম মারিয়ামকে বললেন, মারিয়াম, আপনি মনে করেছেন যে আমি আপনার কুমারিত্ব নষ্ট করব না, আমি আপনার কুমারিত্ব নষ্ট করার জন্য আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ করেছে, আপনার আরো দূরে একটা সন্তান দিবে, আপনার পেটে একটা সন্তান আসবে, ওই সন্তানের নাম হলো ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মারিয়াম থরথর করে কাঁপে, কি একটা আজব কথা, আমার তো বিয়ে হয় নাই, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, তাহলে আমার সন্তান কিভাবে হবে? এই লজ্জায় মাথায় হিট হয়ে যাচ্ছে। এমন সময় মারিয়াম আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল, আর জিবরাইল আলাইহিস সালাম ওই সিজদার সময় তার জামার ভেতরে একটা ফু দিয়ে দিলেন। ওই ফুৎকারের মাধ্যমে আল্লাহ পাক মরিয়াম সালাতু আলাইহিস সালামের গর্ভে ঈসা নবীকে ঢুকায় দিলেন, রুহু ঢুকায় দিলেন। যখন মরিয়ামের গর্ভে রুহুটা ঢুকে গেল, মরিয়ম নিজেকে যখন গর্ভবতী মনে করল, আহারে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলো, এখন বলেন তো কেমন নারী হলে, কেমন সতীসাধ্যী নারী হলে তার কাছে জিবরাইল আসে? আমাদের ঘরে তো মা বোনেরা আছে, ঠিক কিনা? প্রত্যেকটা বাবা আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ তাআলা, তুমি আমার কন্যা সন্তানের মান সম্মান হেফাজত করো। করে কি করে না? যদি ভালো একটা পাত্রকে সুপাত্রস্থ করতে পারে, বাবা মনে করে আমি আমার দায়িত্বটা পালন করেছি। আর যদি সুপাত্রস্থ করতে না পারে, বাবার মনে কষ্টর অন্ত থাকে না, দুঃখ পায়, কষ্ট পায়। এবার মারিয়াম আলাইহিস সালামের কাছে জিবরাইল হচ্ছে আল্লাহর অহিবাহক একজন ফেরেশতা, সম্মানিত একজন ফেরেশতা। মরিয়ামের কাছে যখন আসলো, মরিয়ম যখন দেখলো আমার গর্ভে সন্তান চলে আসছে, এতদিন ধরে এই বাইতুল মুকাদ্দাসে আমি বড় হলাম, এখন লোকজন এসে বলবে মারিয়াম তুমি তো খারাপ মহিলা, তুমি জিনাকারিনী মহিলা, তুমি জিনা করেছো, এই জন্য তোমার পেটে সন্তান। এবার মরিয়ম লজ্জায়, চক্ষু লজ্জা, চিন্তা করলেন আমি এখন কি করব। লোকালয় ছেড়ে মরিয়ম সালাতু আলাইহিস সালাম চলে গেলেন অনেক দূরে, বাতেলহামে চলে গেলেন। যখন দূরে চলে গেলেন, এমন জায়গায়, এমন নির্জন জায়গায় চলে গেল যেখানে পৃথিবীর কোনো মানুষ যাবে না, একটা জঙ্গলের ভেতরে চলে গেল মরিয়ম সালাতু আলাইহিস সালাম। কারণ হচ্ছে যদি আমার পেটে সন্তান বড় হওয়া দেখে, তাহলে লোকজন তো আমাকে খারাপ বলবে। মরিয়ম সালাতু আলাইহিস সালাম আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে মৃত্যু দাও, এ দুনিয়া থেকে তুমি আমাকে বিদায় করে দাও, কেননা মানুষ আমাকে খারাপ বলবে, মানুষ আমাকে কেউ ভালো বলবে না, এই কলঙ্ক নিয়ে আমি মারিয়াম দুনিয়ার বুকে থাকতে চাই না। এবার মারিয়াম সালাতু আলাইহিস সালাম বিষয়টা কাউকে বলে না। এবার তার খালা জাকারিয়ার স্ত্রী তার খালাকে একদিন বলল, খালা এই অবস্থা। খালা দেখলেন তার পেটটা আস্তে আস্তে বড় হয়, বললেন মারিয়াম
তোমার ব্যাপার স্যাপার এরকম দেখতেছি, কারণ কি? তোমার উপরে তো আমার একটা আস্থা আছে, তুমি তো এরকম নারী না, তুমি ভালো নারী, তোমার পেটে কিভাবে সন্তান, কিভাবে এটা সম্ভব? তখন মারিয়ামের খালা জাকারিয়ার স্ত্রী, ওনার গর্ভেও সন্তান। জাকারিয়ার স্ত্রী বলে, আমি যখন মরিয়মের কাছে যাই তখন আমার পেটটা বড় হয়ে যায়, এবং আমার পেটের যে সন্তান, এই সন্তানটা মারিয়ামের পেটের সন্তানের কাছে সিজদা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম মনে হয় যে সিজদা দিচ্ছে, সিজদা দিচ্ছে। এবার যখন মারিয়াম পুরো বৃত্তান্ত খুলে বললেন, এবার মারিয়াম নির্জন একটা জায়গায় চলে গেলেন, যে জায়গায় সন্তান প্রসব করলে কেউ যাতে না দেখে। এবার সন্তান প্রসব করবে, কোনো লোক নাই, খাবার দাবার নাই, তার মাথার উপরে একটা মরা খেজুরের গাছ। জোরে বলেন কিসের গাছ? মরা খেজুরের গাছ। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানা দিলেন, মারিয়াম তুমি ওই মরা খেজুরের ডাল ধরে একটু ঝাঁকনি দাও। প্রসব বেদনা শুরু হয়ে গেল। এক একটি প্রসব বেদনা যেন এক একটি মৃত্যু কামনা। মরিয়ম প্রসব যন্ত্রণায় ছটপট ছটপট করছে। ঈসা সালাতু আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করে দিল, সন্তান হয়ে গেল, রক্তক্ষরণ হয়ে গেল। মরিয়ম তার হাত আশেপাশে কোনো নার্স নাই, কোনো একজন সেবিকা নাই। কিভাবে এই অবস্থা থেকে উনি নিজেকে গুছায় নিতে পারে? এমন সময় আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানা দিল, খেজুরের গাছে একটা ডালে একটা নাড়া দাও। মরিয়ম যখন গাছের ডালে নাড়া দিলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন মরা খেজুরের গাছে খেজুর দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস, সতী সাধ্যী রমণী হলে আল্লাহ কিভাবে সাহায্য করে, কিভাবে রব্বুল আলামিন তাকে এই কঠিন পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসে। এবার আল্লাহ পাক মরিয়মকে বললেন, মরিয়ম তুমি পায়ের নিচের দিকে তাকাও। মরিয়ম সালাতু আলাইহিস সালাম যখন পায়ের নিচের দিকে তাকালেন, তখন দেখতে পেলেন রব্বুল আলামিন একটা মধুর নহর দিয়ে দিয়েছে। বিজ্ঞানীরা আজকে প্রমাণ করেছে, সন্তান হওয়ার পরে সর্বপ্রথম ওই মহিলার মুখে খেজুর উঠায় দিতে হবে। কি উঠায় দিতে হবে? খেজুর উঠায় দিতে হবে। খেজুর হচ্ছে বরকতময়ী, বরকত একটা ফল, এই ফলটা উঠায় দিতে হবে। যদি তাজা খেজুর না পায়, শুকনা খেজুর হলেও মহিলার মুখে দিতে হবে। ওই অবস্থায় সন্তান প্রসব করার পরে সবচাইতে উত্তম খাবার যদি পৃথিবীর বুকে থাকে, তাফসিরে ইবনে কাসিরে বলেছে, উত্তম খাবার যদি থাকে তাহলে মায়েদের জন্য হলো খেজুর। কি দিতে হবে? খেজুর মুখে দিতে হবে। এবার ঈসা সালাতু আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আসে। এমন সময় দেখেন বাইতুল মুকাদ্দাসে যে লোকেরা ইবাদত করে তারা দেখে মরিয়ম কেন আসে না, মরিয়ম কোথায় গেল? ওই যে বাইতুল মুকাদ্দাস আরেকজন পুরুষ সন্তান ছিল, নাম ছিল ইউসুফ নাজ্জার। ওই ইউসুফ নাজ্জারের সাথে মরিয়মের একটা কলঙ্কের ব্যাপারে কথা বলল, যে হয়তোবা তার সাথে কিছু একটা। মরিয়ম চক্ষু লজ্জায় চলে গিয়েছিলেন, সন্তান প্রসব হলো, লোকজন চলে গেল। একটা রাখালকে বলল, রাখাল এই জঙ্গল বা আশেপাশে কোনো নারীকে দেখেছো? বলে তেমন কাউকে দেখি নাই, তবে একটা দৃশ্য আমি দেখে অবাক হয়ে গেলাম। কি অবাক হলাম? বলে এই জঙ্গলের দিকে হয়ে আমার যতগুলো গাবি আছে সবগুলো গাবি এই জঙ্গলের দিকে হয়ে সিজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। জঙ্গলের দিকে হয়ে সিজদা দেয় গাবিরা। তখন আমার মনে হয় জঙ্গলের ভিতরে কেউ একজন আছে যাকে সিজদা দেয়। লোকজন চলে গেল জঙ্গলের ভিতরে। যাওয়ার পরে দেখে মরিয়ম সালাতু আলাইহিস সালাম নব্য একটা সন্তান প্রসব করেছে, যার নাম হলো ঈসা সালাতু আলাইহিস সালাম। মরিয়ম ঈসা আলাইহিস সালামকে কোলে নিলেন। মরিয়ম আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ আমার কওমের লোকেরা যদি বলে, ও মরিয়ম তুমি এই সন্তান কিভাবে পেলা? তোমার তো স্বামী নাই, আল্লাহ আমি কি করব? আল্লাহ পাক সূরা মারিয়ামের ভেতরে জানায় দিলেন, ও মরিয়ম যখন লোকজন তোমাকে সন্তানের ব্যাপারে বলবে তখন তুমি বলবা, কোনো কথা বলবা না। এই ছোট্ট বাচ্চা ঈসা আলাইহিস সালামের দিকে আঙ্গুলটা তাকাবা।
আল্লাহ পাক ছোট্ট সন্তান ঈসা দোলনার ভেতর থেকে কথা বলা শুরু করে দিবে। ওই ঈসা আলাইহিস সালামই বলে দিবে তার বাবা কে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ওই সেই ইউসুফ নাজ্জার বললাম, ওই ইউসুফ নাজ্জার মারিয়ামকে বলে, মারিয়াম তোমার যে পেটে বাচ্চা সম্ভাব্য আমি দেখলাম, এটা কি সত্যি? বলে হ্যাঁ সত্যি। বলে তুমি তো এমন নারীও না, তবে সন্তান কিভাবে আস? বীজ ছাড়া কি ফসল হয়? বীজ ছাড়া কি গাছ হয়? ফসলের বীজ লাগে, তোমার এটা কেমনে কি হলো? মারিয়াম বলে, ও ইউসুফ নাজ্জার, প্রথম যে গাছ, বীজ থেকে তো গাছ হয়, কিন্তু প্রথম গাছ সেটার তো বীজ দরকার হয় না। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পেছনে কোনো বাবা মা নাই, তাহলে আদম নবীকে সৃষ্টি করতে যদি বাবা আমার প্রয়োজন না হয়, আমার গর্ভে আল্লাহ একটা সন্তান দিয়েছে, যে সন্তানের নাম ঈসা, আমার গর্ভেও সন্তান হবে, এই সন্তানের বাবার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। গোত্রের লোকজন যখন মারিয়ামের দিকে চলে গেল, মারিয়ামকে যখন কথা বলা শুরু করলো, মারিয়াম কোনো কথা বলে না। মারিয়াম তার সন্তান ঈসা আলাইহিস সালামের দিকে নখ দিয়ে দেখায়, তাকেই জিজ্ঞাসা করো। এবার দোলনায় বসে ঈসা সালাতু আলাইহিস সালাম বলে, আমার রব হলেন আল্লাহ, যে আল্লাহ আদম নবীকে পিতা মাতা ছাড়া সৃষ্টি করতে পারে, ওই আল্লাহ আমি ঈসা নবীকেও বাবা ছাড়া সৃষ্টি করা কোনো ব্যাপার না। বলেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এবার মরিয়ম সালাতু আলাইহিস সালাম সন্তান প্রসব করলেন, নাম হলো ঈসা। ঈসা সালাতু আলাইহিস সালাম হলেন আল্লাহর একজন নবী। আমাদের নবীর নাম কি? কথা বলেন সবাই, বলেন আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী যখন মক্কায় জন্মগ্রহণ করেছে, আমাদের নবীর আগে ঈসা আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত 570 বৎসরের ব্যবধান। কত বৎসরের ব্যবধান? 570 বৎসরের ব্যবধান। এই ঈসা আলাইহিস সালাম, উনি এবং নবীজির ভেতরে ব্যবধান ছিল 570 বৎসর। আমার নবী বলেছে, আনা খতামুন নাবিয়িন, আমি হলাম শেষ নবী, আমার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না, আমি হলাম আখিরি নবী। মৃত্যুর সময় সুম্মা মাতা আলা যালিকা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার নবী বলেছে, মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি পড়ে নিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী বলেছে, মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি পড়ে নিতে পারে কালিমাতুত তয়্যিবা, যদি পড়ে নিতে পারে, আমি রাসূল ঘোষণা করলাম মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে জান্নাতের ওয়াদা করবেন। মৃত্যুর সময় কালেমা নসিব সবার হয় না। যাদের মৃত্যুর সময় কালেমা নসিব হয় এরা ভাগ্যবান ব্যক্তি, আর যাদের মৃত্যুর সময় কালেমা নসিব হয় না ওরা বড় দুর্ভাগ্যা ব্যক্তি। আমার নবীজি বললেন, আমার নবীর নাম যেখানে নেওয়া হলো আর বলা হলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে গজব আসুক, এ ব্যক্তি ধ্বংস হয়ে যাক। যেখানেই বলা হবে মুহাম্মদ, সেখানেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করে নাম দিলেন আদম সফিউল্লাহ। আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, কালেমা দিলেন মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, দিলেন ঈসা রুহুল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে সৃষ্টি করলেন, ওনার কালেমা দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আর মুহাম্মদকে সৃষ্টি করার পর আল্লাহ পাক দিলেন হাবিবাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইয়েরা আমার নবীজির মহাব্বতে বেশি বেশি করে দরুদ ও সালাম তিলাওয়াত, দরুদ ও সালাম পাঠাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি রাসূলুল্লাহর হাদিস থেকে একখানা হাদিস পড়েছি, যেখানে আল্লাহর নবী বললেন, হাসরের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া, সেই দিন দুনিয়ার ভেতর থেকে 7 শ্রেণীর লোককে নিয়ে আসা হবে। তাদেরকে আরশের নিচে ছায়া দেওয়া হবে, তাদেরকে আরশের নিচে ছায়া প্রদান করা হবে। কোন 7 শ্রেণীর ব্যক্তি শোনার দরকার আছে না নাই? আচ্ছা, এই 7 শ্রেণী বলবো, তার আগে সুন্দর করে ছোট্ট একটা ঘটনা শোনেন, খুব গভীর মনোযোগ দেবেন। ঘটনাটা হয়তো বা আপনারা আছেন তো ইনশাল্লাহ। ওয়াজ মাহফিলের শেষ পর্যন্ত কারা কারা থাকবেন দুহাত উঠায়া আমার আল্লাহকে দেখান, লিল্লাহে থাকবে। আমি তো আসি ফজর পর্যন্ত, ফজর পর্যন্ত তো আপনাদের এখানেই ঘুমাবো, তো ওখানে না ঘুমে এখানে একটু থাকি, একসাথে ফজরের জামাত করি। ওরে বাবা, কয় হুজুর চলুক চলুক, হুজুর মরুক মরুক, তা করলে হবে? সম্মানিত ভাইয়ের আমার, আগামীকাল আমার সেই মাহফিল আছে বগুড়ায়। একদিনে 2টা প্রোগ্রাম আছে, 2টা জায়গায় আমাকে কথা বলতে হবে, বগুড়া জেলা এবং সিরাজগঞ্জ জেলা, 2 জেলায় কথা বলতে হবে। একটা জায়গায় দ্বিতীয় আলোচক হিসেবে কথা বলে আবার প্রধান বক্তার আলোচনা করতে হবে। এভাবেই কথা বলতে হয় দিনের তরে দিনের জন্য। সত্যের পক্ষে থাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে পাগড়ির কথা, পাগড়ি মাথায় দেখলে ওদের মাথায় আগুন ধরে বুঝি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি? কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি? তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক না? মরণের পরে শেষ জানাজা, তুমি যতই হুজুরদের বিরুদ্ধে কথা বলো, মরণের পরে শেষ জানাজার সময় হুজুর লাগবেই। কথা বলেন ঠিক কিনা? হুজুরদেরকে তোমরা দেখতে পারো না, হুজুর না হলে কুকুরের মতো তোমাদের লাশ গলিতে গলিতে পড়ে থাকবে, তোমাদের জানাজা হবে না। সারা জীবন হুজুর জ্বালাইছো, জানাজার সময় হুজুরকে নিয়ে গেছে 1000 টাকা ভাড়া করে, হুজুর এখন জনমের মতন মনে মনে জানাজার দোয়া তো পরে মনে মনে, এখন মনে মনে যত গাল আছে দিচ্ছে ইচ্ছে তারে। ওরা মারবে প্যান্ডেলে, হুজুরেরা মারবে অ্যাঙ্গেলে। কথা বলেন ঠিক কিনা? যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে যারা কথা বলে, মুসলমানদের দাড়ি টুপি নিয়ে যারা কথা বলে, আর ওই রাজনীতি যারা করে, ওই দল যারা করে, আমরা সেই দলের মাথায় জুতা মারি। কথা বলেন ঠিক কিনা? নবীকে নিয়ে রসুলকে নিয়ে কথা হবে, ওই দল আমরা মুসলমান, আর মুসলমানদের জন্য ওই রকম দল করা হারাম। মুসলমান দল করবে একটা, সেটা হবে কোরআনের দল। কিসের দল? মুসলমান কোরআনের দল করবে। কোরআনের দল ছাড়া মুসলমানের দ্বিতীয় কোনো পন্থা নাই, দ্বিতীয় কোনো দল নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন।
তাহলে দেখেন, যুবক বিয়ে করতে যাবে, ওই মহিলার সাথে বিয়ে হবে, আর রাস্তার মাঝে 5টা অলৌকিক ধরনের ঘটনা ঘটেছে, সেটাও শোনা হবে। আমি হাদিস শরীফ থেকে একখানা হাদিস পড়েছি। আল্লাহর আরশের নিচে যেদিন বিচার হবে, সেদিন আরশের নিচে রব্বুল আলামিন আরশের নিচে শুধুমাত্র 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দিবে। যখন হাসরের ময়দান রব্বুল আলামিন করবে, সূর্য সোয়া হাত মাথার উপরে আসবে, প্রচণ্ড বেগে তাপ দিবে, জমিনটা তামা তামা হয়ে যাবে, মানুষগুলো কান্নাকাটি করবে, মানুষগুলো হাউমাউ করবে, সবাই চলে যাবে আদম সালাতু আলাইহিস সালামের কাছে। আদম নবীকে বলবে, হে আদম, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। আদম সালাতু আলাইহিস সালাম বলবে, না, আজকে আমি আল্লাহর কাছে বড় অপরাধী। আল্লাহ আমাকে জান্নাতে আমাকে এবং হাওয়াকে তৈরি করেছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, ইয়া আদম, তুমি জান্নাতে থাকো, জান্নাতে খাও, সাবধান ওই গাছের নিকট যাও না। ওই গাছের নিকট যদি যাও জালিম হয়ে যাবা। আমার স্ত্রী হাওয়া একটা গাছের ওই ফল খেয়েছিল, যার কারণে জান্নাতের পোশাক গা থেকে খুলে গেছে। তখন আমরা দুনিয়া আসলাম। আজকে আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা আমি জানি না। এবার হাসরবাসীরা চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে, তোমরা আমার নিকট থেকে চলে যাও, আমি আল্লাহর নিকটে সুপারিশ করতে পারবো না। হাসরের ময়দান হবে বিখামসিন আলফা সানাতা, 50,000 বছরের সমান হবে। বিচার শুরু করবেন। নূহ নবীও বলবে, আমি 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলাম, মাত্র 80 জন লোক কালেমা পড়েছিল। কিছু কিছু তাফসীর কারক বলে মাত্র 40 জন লোক কালেমা পড়েছিল, বাকি লোকেরা কালেমা পড়ে নাই। আজকে হাসরের ময়দানে আমার রব যদি বলে, নূহ নবী, কেন তুমি 950 বছর বয়সে মাত্র 80 জন লোককে কালেমার ছায়াতলে নিয়ে এসেছিলাম, এই জবাব যদি আল্লাহ চায়, আমি নূহ নবী আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আমি আল্লাহর কাছে বড় অপরাধী। ও হাসরবাসী, তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে চলে যাও। সকল হাসরবাসী ইব্রাহিম সালাতু আলাইহিস সালামের কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি আজকে বড় অপরাধী, তোমরা যাও ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাম বলবে, আমার মা আমাকে জন্মগ্রহণ করেছিল, আমার কোনো বাবা ছিল না। আমার কওমের লোকেরা বলেছিল, যেহেতু ঈসার বাবা না, ঈসার বাবা হলো আল্লাহ। বলেন না উযুবিল্লাহ। আল্লাহ যদি বলে, ঈসা রে, আমি আল্লাহ তোমার বাবা বানাস, তোমার বাবা বানায় দিল, ঈসা রে, তুমি কেন এটার প্রতিবাদ করো নাই? আজকে আল্লাহ যদি আমি ঈসাকে ধরে, আল্লাহর পাকড়াও থেকে আমিও পার পাবো না। তোমরা যাও জগতের নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবীর কাছে চলে যাও। হাসরবাসী দয়ার নবী, মায়ার নবীর কাছে চলে যাবে এবং আল্লাহর রাসূল সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবে, নবী গো, কেন আপনি সিজদা দিয়েছেন, কি হয়েছে? আবার নবীজি বলবে, আয় আল্লাহ তাআলা, আমার যত গুনাহগার উম্মত আছে, আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যত গুনাহগার উম্মত আছে গো নবী, আপনার গুনাহগার উম্মতদেরকে আমি ক্ষমা করে দিলাম। এবার ডাকা হবে গুনাহগার উম্মত। আমার নবীজি বেছে বেছে বের করবেন, এমন কিছু গুনাহগার উম্মতকে বের করবেন যারা জীবনে খালিস দিলে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 1 নয় 2 নয় 12টা হরফ আছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে 12টা হরফ আছে। 12 কত হরফ? 24 হরফ। আল্লাহ পাক দিন দিলেন 12 ঘন্টা, রাত দিলেন 12 ঘন্টা, 12 হয়ে গেল কত ঘন্টা? 24 ঘন্টা। আল্লাহ পাক মাস দিয়ে দিলেন 12টা। জোরে বলেন কয়টা?
12টা মাস, 12 ঘন্টা 12 ঘন্টা হয়ে গেল 24 ঘন্টা। কালেমায়ে তয়্যেবার ভেতরে 12 হরফ, 24 হরফ, নবীর নামে 12 হরফ, আল্লাহর নামে 12 হরফ। আল্লাহর নামে যে 12 হরফ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 12 হরফের ভেতরে নোক্তা নাই। কি নাই? নোক্তা নাই। আছে? নোক্তা নাই। 12 হরফের ভিতরে নোক্তা নাই, তার মানে হলো আল্লাহর তাওহীদের মধ্যে ভেজাল নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নোক্তা নাই মানে আল্লাহর ভেজাল নাই। বলেন সুবহানাল্লাহ। নোক্তা আছে যেখানে ভেজাল আছে, তার মানে 2 নোক্তার জায়গায় 3 নোক্তা হলে কি হয়ে যায়? তা। 1 নোক্তা হলে হয় নুন, আরেকটা লাগালে হয় তা, আরেকটা লাগালে হয় সা। নোক্তা দেখে যারা কোরআন শরীফ পড়ে একটু ভুল হয়, নোক্তার জায়গায় যায় 12:30 বেজে যায়। আছে না এরকম? সম্মানিত মুসল্লি কেরাম, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফের ভিতরে নোক্তা নাই, তার মানে আল্লাহর তাওহীদের ভিতরে কোনো ভেজাল নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই 12 হরফের ভিতরে নোক্তা নাই, তার মানে নবীজির রিসালাতেও কোনো ভেজাল নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদের পরে কোনো নবী নাই। বলেন সুবহানাল্লাহ। এই 12 হরফ আর 12 হরফ কত হরফ হলো? 24 হরফ। 24 ঘন্টার ভেতরে কোন উম্মত যদি একবার খালিস দিলে পড়তে পারে, আমার রব্বুল আলামিন ওই বান্দার 24 ঘন্টার গুনাহ খাতা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যে উম্মত এই কালেমায়ে তয়্যবা পাঠ করেছে তাকে ডেকে নিয়ে আসা হবে। আমার নবীজি আবার সিজদায় পড়ে যাবে, আল্লাহ পাক বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আবার সিজদা দিয়েছেন গো নবী? বলেন। নবীজি বলবে, আল্লাহ তাআলা, আপনি আমার গুনাহগার উম্মতকে আরো কিছু মাফ করে দেন। আল্লাহ পাক বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আরো কিছু গুনাহগার উম্মতকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এইভাবে আমার নবীজি 2টা হাত উঠাবে আর হাসরের ময়দানে বলবে, হাসরবাসীরা আসো আসো আসো, আমার বুকের ভিতরে আসো। এবার হাসরবাসীরা পাগলের মতো হয়ে যাবে। আহারে, নবীজির বুকের সাথে যদি একটু বুকটা লাগাতে পারতাম, নবীজির হাতের সাথে একটা হাত যদি লাগাতে পারতাম, নবীজির সাথে যদি কোলাকুলি করতে পারতাম, নবীজি আমার জন্য আল্লাহর কাছে আজকে সুপারিশ করত। সেদিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে নিয়ে আসবেন ডান দিকে আর জাহান্নামকে নিয়ে আসবে বাম দিকে। ইন্না আসহাবাল ইয়ামিন, যারা ডান দিকে থাকবে তারা যাবে জান্নাতে, আর জাহান্নামে তর্জন গর্জন করবে। জাহান্নামের ৭০,০০০ শেকল থাকবে, ৭০,০০০ লাগাম থাকবে। একটা লাগামের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ করে ফেরেশতা মোতায়েন করবেন, যাতে জাহান্নাম গর্জন দিয়ে হাসরবাসীকে খেয়ে না ফেলে। এবার আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করবে। সিরিয়ার ময়দানে হবে হাসরের ময়দান, সিরিয়ার ময়দান হবে হাসরের ময়দান। আল্লাহ পাক কহার রূপ ধারণ করবে। কুরসিয়ুন, স্বর্ণের একটা চেয়ারে আল্লাহ পাক বসে থাকবেন। 4 জন ফেরেশতা স্বর্ণের চেয়ার বহন করে নিয়ে হাসরের ময়দানে আসবেন। আল্লাহ হবে হাকিম, নবীজি হবে উকিল। আল্লাহ হবে কি? হাকিম। আল্লাহ পাক বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ হবেন হাকিম আর নবীজি হবে উকিল। সাক্ষী হবে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত। কোরআন হবে সাক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। বিচার শুরু হয়ে যাবে হাসরের ময়দানে। করুণ একটা পরিণতি হবে। আল্লাহ পাক চেয়ার নিয়ে আসবেন, চেয়ারে 4 জন ফেরেশতা বহন করে নিয়ে আসবে। আল্লাহ পাক এক এক করে বিচার করবে। একটা মানুষকে ডাকবে, বান্দা আসো। বিচারের ময়দান হবে বিখমসিন আলফা সানাতা, 50,000 বছরের সমান করা হবে বিচারের ময়দান। যতদিন পর্যন্ত আপনার জীবনের হিসাব আল্লাহ না নেয় ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড়বে না। লম্বা করবে, ডাকবে, বলবে ইযহাব, আসো এদিকে আসো। আল্লাহর বান্দা যখন সামনে যাবে আল্লাহ পাক ওনার বিচার করবেন। হাসরের ময়দানে সর্বপ্রথম বিচার হবে কিসের কথা বলেন তো?
সর্বপ্রথম বিচার হবে নামাজের। আপনার জীবনে কত ওয়াক্ত নামাজ ফরজ ছিল যদি আপনি আদায় না করেন, আল্লাহ ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, এই বান্দার যদি ফরজ নামাজের ঘাটতি থাকে তাহলে এই বান্দার ওয়াজিব নামাজ দিয়ে তার ফরজের ঘাটতি পূরণ করে দাও। ওয়াজিব নামাজ দিয়েও যখন ঘাটতি পূরণ হবে না, তখন বলা হবে এই বান্দার নফল নামাজ, সুন্নাত নামাজ দিয়ে তার ঘাটতিগুলো পূরণ করে দাও। তাও যখন পূরণ হবে না, আল্লাহ পাক বলবে নফল নামাজগুলো দিয়ে তার ঘাটতিগুলো পূরণ করে দাও। এইভাবে যখন নামাজের সওয়াব শেষ হয়ে যাবে, তখন রব্বুল আলামিন উসিলা খুঁজবেন, উসিলা খুঁজে খুঁজে জান্নাতি খুঁজে খুঁজে সবাইকে মাফ করে দিবে, সবাইকে জান্নাত দিবে। জাহান্নামে মুষ্টিমেয় কিছু লোককে জাহান্নামে দিয়ে দিবে, জাহান্নাম গোসায় ফেটে যাবে। আল্লাহকে বলবে, আয় আল্লাহ তাআলা, তাফসির পেশ করছেন মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712 773951।